ক্ষমতার বদলের পরে ডিপজল ভাই আর এফডিসিতে পা রাখেননি, তো এটার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা? কবে নাগাদ উনি এফডিসিতে আসবেন? এফডিসিতে আজকে ওনার আসার একটা পসিবিলিটি আছে। ওনার চোখ অপারেশন করেছে, অনেকে বোধহয় জানেন, চোখে খুব মারাত্মক সমস্যা যাচ্ছিল, অপারেশন করেছে। মানে উনি ফোনে কথাও বলতে পারে না। এটা এই যে যখন এই গণ্ডগোল হলো, পট পরিবর্তন হলো, তার আগে থেকেই উনি ফোনে অ্যাটেন্ড করতে পারে না। দুইটা সিং হয়ে গেছে। অনেকে তো ভাবতেছে যে সে বোধহয় ইচ্ছে করে ফোন বন্ধ রেখেছে, তা নয়, সে ঠিক আছে। সে দেখতে পাচ্ছেন যে এই যে বন্ধার্থদের জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। চলচ্চিত্র শিল্পী শুধু আজকে মিটিংয়ে নিয়ে অ্যাটেন্ড করবে বলে আমি যতটুকু জানি। উনি ঠিক আছেন, ভালো আছেন, ওনার কোনো সমস্যা নেই। উনি কি রাজনৈতিক কোনো চাপের কারণে এখানে আসছেন না? ব্যাপারটা কি এরকম কিনা? না না না, উনি তো রাজনৈতিকভাবে কোনো এমন কিছু উনি করেন না যে উনি এই সময় উনি আসতে পারবেন না। নিশ্চয়ই আপনারা ক্লিয়ার, এই সময় যখন ওনার আসার কথা তখন উনি আসতে পারবেন না, এমন কিছু উনি করেন নাই। কবে নাগাদ আসবে? ভাই, কোনো শিল্পীদের রাজনৈতিক পরিচয় ধারণ করা উচিত না, নেভার, এটা হওয়াই উচিত না। এতে দর্শক ভাগ হয়ে যায়, বড় বড় শিল্পীরা পড়ে যায়। মানে কখনোই পলিটিক্যাল কোনো ছাপ লাগানো উচিত না যতদিন আপনি শিল্পের সাথে জড়িত থাকবেন। আপনার পরিচয় হবে আপনি শিল্পী। কোনো পলিটিক্যাল নেতা হইলেই আপনি দেখবেন যে একসময় আপনি অনেক ফর্মে থাকবেন, একটা সময় আপনি চোরের মতো পালাবেন। এরকম হয়। আমি দেখেছি যে অনেক শিল্পীদেরকে দেখলে এই দল করে, খুব তাচ্ছিল্য করে, খাটো করে। তাহলে খাটো হয় এমন কাজ আমরা না করি শিল্পীরা। আমার মনে হয় যে আমরা রাজনীতি থেকে দূরে থাকি, কাউকে সমর্থন না করি, এবং যেটা যোগ্য, যেটা সত্য কথা তাই যেন বলে যাই সবসময়। দেশে যে বন্যার পরিস্থিতিতে এতে যে আসলে শিল্পী সমিতির কোনো ভূমিকা নাই কেন? আমাদের ভূমিকা অবশ্যই আছে। আমরা তো কাজ করছি, আজকে আমাদের মিটিং আছে। আমরা যেখানে যেখানে সম্ভব বিকাশে টাকা পাঠাচ্ছি, এবং আমরা ত্রাণ নিয়ে যাব। ত্রাণ মানে কি, মানবিক সহায়তা নিয়ে যাব। এই জন্য আজকে আমাদের এখানে বসছি। বিকাশ করছেন তো এটা আসলে শিল্পী সমিতির সদস্যদেরকে, সারা দেশের মানুষ তো আসলে না, আমি পার্সোনালি যেগুলো করছি, যেখানে যেখানে যে অবস্থায় আছে, আমাকে যদি তার থানার ওসি যদি বলে যে স্যার সেই অসুবিধা আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এটা মানে এইটা যাচাই বাছাই করার সময় এখন না। তারপরে কিছুটা যদি না হয় তাহলে আপনি পাঠালেন, কোনো কাজেই লাগলো না। আমি এই প্রসঙ্গে একটা স্ট্যাটাস দিয়েছি যে আমার বিকাশটা কি সত্যিকারে যে বিপদে পড়েছে তার কাছে যাচ্ছে, নাকি কেউ ফেন্সিডিল কিনা খাচ্ছে তার কাছে যাচ্ছে। সব মানুষ তো জাগ্রত সবসময়। এই জন্য আমরা খুব শিল্পী সমিতিকে যেটা করছি সেটা অনেক বড় করেই করছি ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে শাকিব খানের একটা নিয়ে ভাইরাল হয়েছে, সে 5 কোটি টাকা নাকি বন্যার্থদের দিয়েছে। আসলে আপনার কাছে কতটা? আমি ওটা শুনি নাই, আমি দেখি নাই যে 5 কোটি টাকা উনি দিয়েছেন। দিলে তো আমরা সবাই জানবো। দেওয়া তো অন্যায় কিছু না, দেওয়া তো ভালো। কিন্তু 5 কোটির বিষয়টা সবার কাছে একটা প্রশ্ন আসবে যে এত টাকা আসলেই দিয়েছেন কেউ, এরকম আর কি। এটা আসলে দেখা যাচ্ছে যে যখন বর্তমানে যে তথ্য সচিব ছিল কয়েকদিন আগেই, যদি আমাদের ডাকে বা আমাদের যেতে হয়, যাওয়ার তো কিছু নাই, কিন্তু ওনার দল তো আমরা করি না। এটা বুঝার মতো বিবেক আমাদের থাকা দরকার। আমরা অযথাই ব্লেম দিই। তবে আরেকটা বিষয় আছে যেটা আপনি বলেন যে সাংগঠনিকভাবে কেউ জড়িত থাকতে পারে, তাহলে সংগঠনের তালিকা আছে, জাসাস আছে, তারপরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আছে, এগুলোর মতো দেখা যায় কার কার নাম কোথায় আছে। তারপর মূল দলে আছে, কেউ উপকমিটিতে আছে। শিল্পীরা যে নেই তা না, যারা আছে তাদেরই ব্লেম দেওয়া উচিত। যারা নাই, যারা চায়ের দাওয়াতে গেছে বা বাধ্য হয়ে গেছে বা ভয়ে গেছে, তাদের মওকুফ করা উচিত বলে আমি মনে করি।